আপনার জন্য হচ্ছে ফরএভার। কারণ হচ্ছে ফরএভার লিভিং ট্রাস্ট আপনার এই কথা চিন্তা করে ঠিক করে দিল, এইগুলোর কম্বিনেশন করে এই যে 5টা জিনিসের পরিমাণ মতো যেখানে যেটা লাগবে এই পরিমাণ মতো ঠিকঠাক মতো দিয়েই হচ্ছে ফুড সাপ্লিমেন্ট তৈরি করছে। শুধু আপনার সারা মতো গিলবে সিম্পল, আমাদের লাইফটাকে ইজি করে দিল না ফরএভার? ইয়েস। আমি আজকে সেটা নিয়ে কথা বলবো, কেমন? সো আমি আমাদের ফরএভার লিভিং ট্রাস্টকে ধন্যবাদ জানাই, আমার রেক্স মনকে ধন্যবাদ জানাই। উনি এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিজনেসটা তুমি করো মানে নিজেকে সুস্থ রাখার কাজটা করো এবং অন্যকে সুস্থ রাখার কাজটা তুমি শিখাই দাও। এই দুইটা কাজ মাত্র। কাজটা কি? নিজেকে সুস্থ রাখার টেকনিকগুলো শিখবো, আমি এটা অ্যাপ্লাই করবো, সুস্থ থাকবো এবং অন্যকে এই টেকনিকটা শেখাবো, বাস হয়ে গেল। আমি আজকে আপনাদেরকে যে টেকনিকগুলো শেখাতে চাই নিজেকে কিভাবে ভালো রাখবেন। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের যতগুলো প্রোডাক্টস আছে প্রত্যেকটা প্রোডাক্টস আমার কোনো না কোনো অর্গানকে টার্গেট করে বানানো। আমি যদি একটু বলি, আপনি যখন বাজারে যাবেন শাকসবজি কিনতে, দেখবেন প্রত্যেকটা শাকসবজির ফল মূল বাইরে আকৃতি, কালার, সাইজ ভিন্ন। আপনি জানেন ভিন্নতা দিয়ে কি বুঝাইছে? এই ভিন্নতা দিয়ে আল্লাহ পাক বুঝাইছে যে প্রত্যেকটা মানে আপনার শরীরে কোনো না কোনো অর্গানের সাথে মিল আছে, কোনো না কোনো অর্গানের সাথে কালারের সাথে মিল আছে। আর স্বাদের যে বিষয়টা, স্বাদটা আপনার ট্যাটমান কি হবে? আপনি যখন স্বাদ ট্যাটমান কাহিনী করি, আপনি নেবেন চোখ বন্ধ করে যদি আপনি তেঁতুল খান একরকম স্বাদ পাবেন, আর চোখ খোলা রেখে দেখলে একরকম স্বাদ। কারণ কি জানেন? কারণ যদি দেখবেন সাথে সাথে এটার একটা ইমেজ ব্রেনে তৈরি হয়ে যায়, আর ব্রেন সিগন্যাল মানে এটাকে মানে হজম করার জন্য, এটা স্বাদটা গ্রহণ করার জন্য একটা রস এনজাইম বের হয়। আমাদের কিন্তু 1 থেকে 1.5 লিটার এনজাইম রস বের হয় মুখ থেকে। এই রসটা যদি বের হয় তখন আপনি স্বাদটা পুরোপুরি পাবেন, ঠিক আছে না? দেখলেই এখন সবার মুখে রসমালাই চলে আসে। তার মানে ব্রেন কিন্তু ভুগা আছে, ব্রেন ভাবতেছে আপনি মনে করে খাবেন, মনে করছেন যে সে কিন্তু রস ছেড়ে দিছে। এই যে বিষয়, তাহলে এখন এই যে রস ছাড়ার যে একটা টেকনিক পদ্ধতি, এটার জন্য তো আপনাকে একটু ফোকাস বা সময় দিতে হবে, ঠিক? হ্যাঁ, এটা আমি যারা বলতে চাচ্ছিলাম ফরএভার লিভিং প্রসেসের প্রত্যেকটা পণ্য, এত বড় পণ্য কেন, অনেক কোম্পানি দিচ্ছে যে একটা আলাদা সব আছে, জাস্ট ফোকাস। এটা কখনো সম্ভব না, আল্লাহ তো দেয়নি। আল্লাহ তো পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, তো উনি তো পারতো যে এক ফলে সব দিতে, এটা কি পারতো না? তাই আমরা অনেক কোম্পানি আছে একটা প্রোডাক্ট সব আছে, আমরা অনেকে দৌড়ি এটার পিছনে, কিন্তু না রং। ফরএভার লিভিং প্রসেস এটা করে নাই। ফরএভার লিভিং প্রসেস অনেক পণ্য তৈরি করছেন, আমরা ইন্টারন্যাশনাল 300+ মেবি প্রোডাক্টস আছে সারা ওয়ার্ল্ডে। হ্যাঁ, আমি আর কিছু প্রোডাক্টস আজ কথা বলবো আপনাদের সাথে। আমাদের যে হানি আইটেম দেখেন, শুধু মধু আমরা চিনি, বাট মধুর কিন্তু সাথে আরো 2টা প্রোডাক্টস আছে, জানেন? আমি যে এতক্ষণ বলছিলাম অ্যান্টিঅক্সিডেন্ট, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে মধু দিয়ে আমরা বলছি, জানেন? মধুকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ। কেন বলা হয় জানেন? মধু যদি ঠিকমতো পান করা হয় তাহলে আপনার বডি অ্যান্টিবডি বলেন, সব কিছু জানেন। মধুকে বলা হয় সুপার ফুড, অর্থাৎ খাদ্যের সকল উপাদান মধুতে থাকে। এবং মধু থেকে আরো 3টা স্পেশাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, রয়্যাল জেলি, বি পোলেন এবং বি প্রপোলিস। এই 3টা বিশাল বিশাল উপকার। আমি সেই উপকার আজকে যাব না, আমি শুধু কতটুকু বলতে চাই এটা আমাদের আছে। কারণ আমি যদি এই অংশগুলো সব বলতে চাই মাথা নিতে পারবেন না। আমি জাস্ট যে নির্দিষ্ট কয়েকটা প্রোডাক্ট আপনার ভিতরে ঢুকাই দিব আর আমি জাস্ট এটার ইনফরমেশন দিব। তবে এই মধুটা যেটা আছে আমাদের একটু বলি, ফরএভার লিভিং প্রসেস কেন পৃথিবীতে সেরা, কেন এত ফেমাস, কেন মানুষ ফরএভারে জয়েন করে ছাড়তে পারে না? আমি 11 সাল থেকে ফরএভার লিভিং প্রসেস প্রোডাক্ট খাই, ছাড়তে পারি না। আমার ফ্যামিলি ছাড়তে পারে না, এই মধু আমি ছাড়তে পারি না। মাঝে মাঝে না থাকলে মধু কিনি না, খাবো না, কিন্তু এটার অপেক্ষায় থাকি, ঠিক আছে? এটা কেন? কারণ এটা পৃথিবীর বিখ্যাত একটা হানি, স্পেন থেকে কালেক্ট করে আমেরিকা থেকে প্রসেস করে। বিখ্যাত যে আমরা কথায় না, কাজে দেখছি যে বিখ্যাত। এটা হাফ লিটার বাজারে প্রায় 2 থেকে 2.5 লিটারের সমান। এটা অনেক কনসেন্ট্রেট করা, ওকে? মধুরে অনেক কথা ছিল, আমরা বলো শুধু যে বিখ্যাত হানি এটা আপনি গুগল মামাকে জিজ্ঞাসা করতে পাবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। গুগল মামার জিজ্ঞাসা বা সে বলে দিবে এটা পৃথিবীর বিখ্যাত হানি। আর এই হানিটা আমাদের হাতে আছে, আমি সেই মেসেজটা আপনাকে দিতে চাই। এরপরে যেটা আছে আমাদের হচ্ছে দেখেন পার্সোনাল কেয়ার প্রোডাক্টসগুলো। পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো মানে কি আপনি যে এই দাঁত ব্রাশ করেন, গোসল করেন, আপনি শ্যাম্পু করেন, কন্ডিশনার, এগুলো পার্সোনাল কেয়ার। আর আসলে আমরা কিন্তু দিন শেষে সবাই নিজেকে ভালো রাখতে চাই, স্মার্ট রাখতে চাই না? আমরা স্মার্ট রাখতে চাই না? দিন শেষে সবাই যে কোনো বয়সের, আমি দেখছি যে আপনার হচ্ছে যে রিক্সাওয়ালা একটা ভাঙ্গা আয়নাতে হলেও তার চেয়ে আরেকটা দেখে চুলটা ট্রান্সফার করেন এরকম, অর্থাৎ এটা সবাই চায়। এই পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো ফরএভার লিভিং প্রসেস তৈরি করেছে হচ্ছে পৃথিবী বিখ্যাত মানের এবং স্কিনকে তৈরি করে এবং মানে স্কিনকে টার্গেট নেয়। আপনি জানেন পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করতে যে আমাদের স্কিন নষ্ট হয়, আপনি মেস্তা হওয়া, দাগ হওয়া, ব্রণ হওয়া, ভুড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, শ্যাম্পু ইউজ করতেছেন চুল পড়ে যাচ্ছে, ক্রিম ব্যবহার করতেছেন একদম মানে এলআইসি যে হোয়াইটেনিং ক্রিম, বলি হোয়াইট যাদের দেখেন না, হোয়াইট তো চুল মাখলে হয়, আপনি চুল লাগায় ধুয়ে দিন দেখবেন আপনার সাদা হয়ে গেছেন, জায়গাটা খুলে যায় আর কি।
এরকম করে অনেক কিছু বাজারে কেমিক্যাল যুক্ত অনেক আপনার এই পার্সোনাল কেয়ার পণ্যগুলো আছে যেগুলো আমরা হরহামেশা ব্যবহার করছি। প্লিজ যদি নিজেকে ভালো রাখতে চান ফরএভারের ছায়াতলে আসেন। এই প্রোডাক্টকে আপনার ঘরের সঙ্গী বানান, আপনার সঙ্গী বানান, আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন দুই দিক থেকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। আমি আরজি প্লাস নিয়ে যে স্যার একটা নাম বলছিলেন, আরজি প্লাস নিয়ে অনেক বড় আলোচনা আছে, আমি সেই আলোচনা যাব না, শুধু অতটুকু বলতে চাই আপনাকে আরজি প্লাসের ইনগ্রেডিয়েন্টস, একটা ইনগ্রেডিয়েন্টস যেটাকে বলা হয় আপনার মিরাকেল মলিকুল, অলৌকিক অণু বলে। অ্যালার্জিনিনকে বলা হয় অলৌকিক অণু, বিজ্ঞানীরা বলছে। এবং ওই অ্যালার্জিনিনটা মানুষের ভিতরে গিয়ে ন্যাচারালি নাইট্রিক অক্সাইডে কনভার্ট হতে পারে। আর নাইট্রিক অক্সাইড যখন কনভার্ট হয় তখন আপনার বডির ব্লাড ভেসেলগুলো, অনেক সিস্টেমগুলো অকে হয়ে যায়। এটার মধ্যে আছে এবং কি 50% আছে এটাতে। যতটুকু একটা প্যাকেটে হচ্ছে আপনি 10 গ্রাম, তার 5 গ্রাম হচ্ছে অ্যালার্জিনিন। সবচেয়ে মেরাকেল ইনফরমেশন আপনাদের জন্য, ওই অ্যালার্জিনিনটা আমাদের ভিতরে গিয়ে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হতে পারে। এইটা আবিষ্কারের জন্য ডক্টর ফরিদ মুরাদ 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে বুঝেন কেমন মানের একটা ইনগ্রেডিয়েন্টস না। কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? 98 সালে। আচ্ছা, একটা জোরে হাততালি দিবেন প্লিজ সবাই। হাততালি কিন্তু একটা পাওয়ার। আপনারা বলতে পারেন হাততালি তো কোনো কথা হয়নি, আমার মন চাইছিল একটু হাততালি শুনি, আবার একজন একটু ঘুমাইছিল তার জন্য হাততালি দিতে হয়েছে আর কি, বুঝলেন? আমার ঘুমাইলে হাততালি হবে, এখানে আর একটু ক্রিয়েট করার জন্য। এই যে আরজি প্লাস, আরজি প্লাস হচ্ছে আপনার বডির 8টা সিস্টেমকে, শুনেন আমাদের বডিতে অ্যাক্টিভ সিস্টেমে আছে মাত্র 11টা, আর এইটার দায়িত্ব 8টা সিস্টেমকে ডেভেলপ করা, 8টা সিস্টেমকে হেলদি রাখা, ভালো রাখা। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম অন্যতম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, সেক্সুয়াল সিস্টেম, ইমিউন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জয়েন্ট ফাংশন থেকে শুরু করে এবং হরমোন প্রোডাকশন থেকে এন্টি-এজিং হরমোনও কিন্তু প্রোডাকশন করে, অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ এটা একটা সুপার প্রোডাক্ট, যদি অনেক সস্তা প্রোডাক্ট এটা, কিন্তু অনেক উপকারী প্রোডাক্ট। আচ্ছা, সস্তা বলে অনেক হাসি দিচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে কি, আমি বলি আপনাকে, কাজ যেটা ভালো, জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। আসলে আমরা বিজ্ঞাপন দেখছি আসলে এইটার যে প্রাইস, আমি সস্তা কেন বললাম, এটার প্রাইস হচ্ছে 12,858 টাকা। এইখানে সস্তা করছে কারণ এটা যে জায়গায় আপনাকে কাজ করবে, একটু যদি বলি, ধরেন আপনার হার্ট একটু সমস্যা হলো, আপনাকে রিং করাইতে হবে, বাইপাস করতে হবে, কয়েক লাখ টাকা দেবেন? 5 লাখ টাকা মিনিমাম। এটা হলো বাঙ্গারঙ্গা হাসপাতালে। আপনি কি বাঙ্গারঙ্গা হাসপাতালে করাবেন? আপনার তো যাবেন বড় বড় হাসপাতালে 12-13 লাখ টাকা লাগবে। আপনি যাবেন তো সিঙ্গাপুর, 1 কোটি টাকা লাগবে। হ্যাঁ, আপনি যাবেন তো আমেরিকাতে, টাকা থাকলে। আচ্ছা, তাহলে ওই তুলনায় এই প্রোডাক্টটা যখন কনজিউম করবেন, সাথে আরো কিছু প্রোডাক্ট, আপনার হার্ট যখন হেলদি হয়ে যাবে, হ্যাঁ, আপনার তখন এটা কাছে কি সস্তা না দামি হয়ে গেল? সস্তা না। এই জন্য বলছি সবচেয়ে সস্তা প্রোডাক্ট, মানে আপনার দামি অর্গানগুলোকে ভালো রাখে, এই জন্য এটা সস্তা। বুঝতে পারছি কিনা? দামি জিনিসকে ভালো রাখে, এই জন্য সস্তা। হ্যাঁ, বার্নিশ করব, বিষয়টা ক্লিয়ার নাকি? আমি ভাই বলবো। আচ্ছা, আপনি তো প্রশ্ন করেন না কেন? বুঝতেছেন আমার কথা কি? বুঝতেছেন না? আচ্ছা বলতেছি, আরজি প্লাস আমি কি বললাম, এটা সস্তা বলার কারণ হচ্ছে এটা আপনার দামি জিনিসগুলোকে ভালো রাখে। আচ্ছা, একটু বলি আপনাকে, আপনার প্রেশারটা ইমব্যালেন্স, আপনার শরীর খারাপ লাগে, আপনি এই ডাক্তারদের কথা প্রেশার ওষুধ খাইছেন দিনে 2-3টা, আর টেনশন করতেছেন, ভারী প্রেশার ওষুধ নাই, প্রেশার ওষুধ পকেটে না থাকলেও। আর যাদের শ্বাসকষ্ট আছে, যে বলি শ্বাসকষ্ট, যে ইনহেলার রাখে না, ইনহেলার রাখে, এমন ভাবে মাথায় ঢুকেছে ইনহেলার রাখবে, কোনো কারণে তার শ্বাসকষ্ট উঠে নাই, কিন্তু দেখছেন পকেটে ইনহেলার নাই, বলে দিতেছে আমি টেনশনে, আমার ইনহেলার নাই, কি জানি না। তাহলে খাসি দেন, ওই ব্যক্তিটা যদি এই আরজি প্লাসটাকে 2-3 মাস খেতে দেয়, ইনহেলার না লাগে, দাম কত বলেন? সস্তা বন্ধু, সস্তা না। আরো একটা তথ্য আছে ভাইয়া, বাইজিৎ ভাই টিমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের রিটায়ার্ড জিএম আছে, ওনাকে এটা 2019 সালে বলা হয়েছিল, এটার ব্রাইট টুথ জেল, যে স্কয়ার ফার্মা তো বাংলাদেশের লার্জেস্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ওরা বলতেছে এটার যে র ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস দিয়ে যদি বাংলাদেশে যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এটা বানাইতে যায়, 19 সালে বলছে এটা 27,000 টাকা লাগবে, বাট এরকম অর্গানিক ইনগ্রেডিয়েন্টস দিতে পারবে কিনা এটা এনশিওর করতে পারবে না। আপনার সাথে আমি যোগ করে দিই, যেহেতু উনি বলছেন মূল্যটা, আমি আসতেছিলাম, থ্যাংক ইউ তরুণ ভাইকে। বিষয় হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসটা যেগুলো জয়েন্ট ফাংশন হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনি হাঁটতে পারেন না, ধরতে পারেন না, আপনার জন্য এটা বয়স হিসেবে হবেই, কিন্তু আপনি জানেন পরের মানুষের বয়স 90 বছর হলেও হাঁটতে সমস্যা হয় না, যা প্লাস জয়েন্ট ফাংশন ভালো লাগে।
আরেকটা কথা আমরা সবাই অ্যাডাল্ট সেক্সুয়াল ফাংশন বাংলাদেশে সবচেয়ে বেশি বিজনেস হচ্ছে এমন প্রোডাক্ট যেগুলো এই সিস্টেমকে ডেভেলপ করে বোকার জিনিস এটা পলায় পলায় কিনে কেউ জানে না অনেক দাম থেকে অথচ দেখেন এইটা যদি কন্টিনিউ করে ন্যাচারালি 80-90 বছর বয়সেও আমরা সিস্টেমকে হেলদি রাখতে পারি এর দাম কত এটা পলায় কিনা প্রাইসলেস আচ্ছা এবার আসেন আপনার হচ্ছে ওইটা বাদ দিলাম আমি 2015 সালের দিকে আমি তখন হচ্ছে 8 প্লাস কোটার মধ্যে ছিল কোটা আপনার কোটা দেখেন একটা কোটার মধ্যে ছিল আমি কোটার মধ্যে ভিতরে একটা চামিচ ছিল এখন তো ব্যাপারে চলে আসছে আমি একজন ডাক্তার ভিজিট করলাম খুব বড় মাপের ডাক্তার আমি যখন এটা দেখাইলাম তখন এতটা আসলে স্মার্ট ছিল না এখন বুঝতাম না মানে ওই যে কথা বলা বুঝতাম না কি হ্যাঁ তো একটু জানি দিকে দাম দেখে তখন দাম ছিল হচ্ছে 5000 সামথিং তো বলতেছে যে এই অ্যালার্জির জন্য আমার কাছে একটা প্রোডাক্ট আছে ইন্ডিয়া উনি প্রোডাক্টটা দেখালো আমি এটা বুঝতাম যে ইনগ্রেডিয়েন্টস গুলো কি দেখি ইনগ্রেডিয়েন্ট দেখলাম যে এখানে অ্যালার্জিন আছে কিন্তু অ্যালার্জিন আছে হচ্ছে 0.5 গ্রাম অ্যালার্জিন আছে এবং উনি এটাকে 3 বার খেতে বলে মানে রোগী যাদেরকে দেয় হার্টের সমস্যা তাদেরকে 3 বার খেতে বলে তাহলে ওর দাম কত ওর দাম ছিল হচ্ছে 2100 টাকা আমার দাম ছিল তখন 5000 সামথিং 5900 এরকম ছিল তো আমি বললাম স্যার এই প্রোডাক্টটা তো সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনি তো খাইয়ে দিচ্ছেন হচ্ছে দুবার কিন্তু আপনি তো এই অ্যালার্জি নিয়ে অনেক সেমিনার অনেক জার্নাল দেখেছেন একটা সুস্থ মানুষের বা একজন স্বাভাবিক মানুষের একটা পরিপক্ক মানুষের কতটুকু অ্যালার্জি হলে ভালো বা 5 গ্রাম হলে ভালো এটা ইন্টারন্যাশনাল একটা রুল আছে 5 গ্রাম অ্যালার্জি যদি মানুষ খেতে পারে তাহলে তার একদম সঠিক হয় আর কি পরিমাণটা তাই বললাম স্যার যদি তাহলে আপনি এই প্রোডাক্টটা দিয়ে যদি আপনি 5 গ্রাম করাতে চান কয়বার করাতে হবে তাহলে 10 চামচ খাওয়াতে হবে 10 চামচ না 5 গ্রাম হবে তাহলে স্যার তাহলে কি 10 চামচ তাহলে আপনার আমার এটা স্যার 1 চামচ দিবেন এখানে 5 গ্রাম আছে 1 সার্ভিসিংয়ে 5 গ্রাম আছে তাহলে একবার দিলে হয়ে যাবে তার মানে দামটা আপনার যেটা হচ্ছে এটা হচ্ছে 10 গুণ বেশি উচিত না আপনার দাম যদি 2000 টাকা দিতে হয় 10 গুণ হলে কত 20000 টাকা 20000 আমার দাম তো 5000 টাকা স্যার তাই না বেশি তো তোমাকে বলে নাই আমি স্যার এটা না এটা আপনি খান টাকা লাগবে না আপনি খান পরে আমি গিফট করে আসলাম নাকি পরে সে অনেক প্রোডাক্ট ইউজ করছে সে পরে টাকা থেকে চলে যায় আমি যারা বলতে চাচ্ছিলাম সবচেয়ে সস্তা প্রোডাক্ট হচ্ছে ইয়েস অ্যাবসলিউটলি মানে না মানে ইয়েস টাকা আজকাল কিছু না জানেন টাকা আজকাল কিছু না যদি আপনি প্রয়োজনটা বুঝতে পারেন আল্লাহ না করুক আপনার আজকে কেউ ধরেন হাসপাতালে গেলে অপারেশন লাগবে 1 লাখ টাকা লাগবে 1 লাখ টাকা আপনার কাছে কিচ্ছু না আপনার কাছে হচ্ছে অপারেশনটা করতে হচ্ছে আপনি অলংকার বিক্রি করবেন জমি বিক্রি কি করবেন এটা কিন্তু বের হয়ে যাবে তার মানে ক্ষেত্র বিশেষ টাকাটা কিছু না আমি সেই দিক থেকে বলছি এটা একটা সস্তা প্রোডাক্ট বিষয়টা ক্লিয়ার ইয়েস এটা খাবেন কিভাবে এই যে একটা প্যাকেট আছে এত সুন্দর প্যাকেটটা সিডে পানিতে দিবেন একটু হালকা মানে এটা একটা আমিও এটা জানতাম বাট একটা জানালো দেখেছি যে আমাদের রক্তের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা ওই তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে যে কোনো খাবার খেলে এটা বডি দ্রুত অ্যাকসেপ্ট করতে পারে তার মানে এটা যদি আপনি ওই রক্তের তাপমাত্রা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় হালকা গরম পানির সাথে আবার বেশি গরম না বেশি দিলে আবার ইনগ্রেডিয়েন্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ এর মধ্যে আরো আছে ভিটামিন কে আছে জানেন পার্কিনসন হয় না এই 50,000 কাপে দেখতে পায় না আপনি জানেন ওই এটা কন্টিনিউ করে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইতো কখনই হবে ইনশাআল্লাহ তাহলে লাইফে পার্কিনসন হবে আর যার হয়ে গেছে সে যদি কন্টিনিউ করতে পারে আস্তে আস্তে ব্যালেন্স লাইফে আসতে পারে এরকম অসংখ্য এক্সাম্পল আমরা তৈরি করেছি আমাদের আছে হচ্ছে হ্যাঁ জি শিওর প্রশ্ন আমি বলতে চাচ্ছিলাম এই আরজি প্লাস আপনাদের এখন যে রেটে আরজি প্লাস এটা বা আমাদের এই স্টেটে বা আমাদের কান্ট্রিতে কত পার্সেন্ট লোক এত ভালো একটা জিনিস মানে থ্যাংক ইউ সুন্দর বসেন থ্যাংক ইউ সুন্দর কথা সোনাগা হোটেল তৈরি করছে কত পার্সেন্ট লোকের জন্য তৈরি করছে হ্যাঁ সোনাগা হোটেল কত পার্সেন্ট লোকের জন্য তৈরি করছে বিষয়টা হচ্ছে যে পৃথিবীর কোনো কিছু সবার জন্য না মনে রাখবেন পৃথিবীর কোনো কিছু সবার জন্য না এটা তো একটা ভালো প্রোডাক্ট সবার তো পাওয়া না আমি বলতে চাচ্ছি এটা সবার সামর্থ্য নেই সবাই রিক্সা চালাবে না সবাই বড় লোক হবে না সবারই প্রয়োজন আছে বিষয় হচ্ছে এরকম যে এই দামি হাসপাতাল যেমন দরকার আছে আবার নর্মাল হাসপাতাল দরকার আছে এটা সামর্থ্য আল্লাহ পাকে আমরা ক্লারিফিকেশন করতেছে সবাই তো কোটিপতি হবে না এটা প্রকৃতিগতভাবে ঠিক আছে সেটা অর্থাৎ এটা একটা ভালো প্রোডাক্ট এটা সবার প্রয়োজন সামর্থ্য অনুসারে সে এটা ইউজ করে তবে হ্যাঁ একটা সিস্টেম আছে এই প্রোডাক্টটা ফ্রিতে খাওয়া যায় ইয়েস ফরএভার লিভিং প্রসেস সুযোগটা আছে আপনি এটা কেন কিনবেন আপনি তো কাজ করছেন
আমরা কি করে বাবার জমি বিক্রি করে খাই? আমরা আর্ন করি। সিস্টেমটা কি? আমাদের যে আমরা যেটা সিসি করি, ফরওয়ার্ড শিখাইছে, ফার্স্ট ইউজ দ্য প্রোডাক্ট। আপনি ব্যবহার করবেন, এই প্রোডাক্ট আরেকজন বলবেন এই থেকে পয়সা দেবেন। এটা দুইটা বিক্রি করলে তো আপনি একটা হয়ে যায়, আপনারটা ফ্রি হয়ে যায়। এটা দুটো আপনি যে কিনতে পারে তার এটা শেখানো, ভাই এটা ভালো জিনিস, যে কিনতে পারে তাকে তুমি বিক্রি করো দুইটা, তোমারটা ফ্রি হয়ে যায়, তুমি খাও। সুযোগ আছে, সিস্টেম আছে। আজকে প্রোগ্রামগুলো দেখেন, হ্যাঁ সুন্দর প্রশ্ন করতে হবে। হ্যাঁ আমাদের আমাদের প্রোডাক্ট সবাই ব্যবহার করতে পারবে, কারণ বিজনেস তো সবার জন্য, বিজনেস তো সবার জন্য, বিজনেস করে আপনার প্রোডাক্ট। হ্যাঁ প্লিজ, আমি কথাটা বলেছি, আবার বলছি, এটা হচ্ছে পানির সাথে, হ্যাঁ হালকা কুসুম গরম পানির সাথে 200 থেকে 300 গ্রাম সময়টা কখনো সমস্যা, তবে ঘর করে খেতে হলে ভালো। তবে যখনই খাবেন দিনে একবার, তো প্রতিদিন এই টাইমেই খাবেন, এটা ভালো। সকালে খেতে পারেন, রাতে খেতে পারেন, তবে সকালে খেতে পারেন একটা এনার্জি। আপনি তো সকালে খেয়ে যদি বেরোন, তো সারাদিন কাজ করে তখন এটা ভালো। আর অনেকে রাতে খায়, রাতে তো আপনি ঘুমাবেন, এটা সকালে খেতে পারলে ভালো। যেটা খাবার এর কোনো বাইন্ডিংস না যে আপনি সকাল বিকাল দুপুর খালি পেট ভরাবেন, এত টেনশন নেন না। পরিমাণ হচ্ছে 250 না, আধা লিটার থেকে বেশি হয়ে যায়। এটা হচ্ছে 200 থেকে 300 গ্রামের মধ্যে থাকতে হলে ভালো। হ্যাঁ যাদের ডায়াবেটিসটা অনেক বেশি আছে না, তাকে যদি তাকে বলেন যে পানি আপনি হাফ লিটার দেন, আপনি একবারে না খেয়ে একটু বেশি সময় খান। কারণ কি, যেহেতু এটাতে একটু হালকা সুগার আছে, এটা আসলে এটা বাড়ায় না, কিন্তু টেনশনে বেড়ে যায়। মানে সে একটু মিষ্টি মিষ্টি লাগে না, সে মনে করে আমার বেড়ে যাবে, তখন বেড়ে যায়। হ্যাঁ আসলে এটা বাড়ায় না, হ্যাঁ এটা তো টেনশন আছে। সেও বন্ধু বলো। আমার ইয়ে টিপিসি, আমার ওয়াইফ ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে কাজ করতে, হেড অপারেট, ওনার হাই ডায়াবেটিক আছে, তবে উনি আজকাল সলিউবল ব্যালেন্স করে খেয়েছে, শি গট এ ফ্যান্টাস্টিক রেজাল্ট। ভেরি গুড। এই ক্ষেত্রে আপনার কোনো রাজ্য কোনো আছে কিনা ব্যাটার জন্য? উনি আসতেন, উনি জাস্ট মেডিকেল থেকে আসতেন। আচ্ছা আসুন। না ওনার ভিতরে তো কোনো ইয়ে আছে কিনা হ্যাঁ এটা বললাম, একটু বেশি হাই লেভেলে যদি আছে, হাফ লিটার পানির সাথে মিশাবে, একবারে না খেয়ে একটু সময় না খাবে, 1 ঘন্টা খাবে, অল্প অল্প করে পাবে। যদি উপর পায়ে থাকে তাহলে সমস্যা নাই। আমি বললাম না, কিছু কিছু রোগ আছে পুরো মেন্টাল, জানেন, এটা মানসিক, এটা আসলে না। মানে আপনি একটা গল্প বলে তাহলে বললেন, আমার ফ্রেন্ড বনসি থাকে, তো আমি সকালে যখন ভাবতে পারি ওরা আমি কখনো একদিন হলো, সে সকালে আমার কথা হয়েছে, 9টায় সে বাসে, 9টার সব ভাবে আপনার বাইরে আসা কথা, তো ভূমি টুমি করে বসছে। আমি বললাম কি সকালে কত হলে, তো আমি ফোন দেন, ফোনে কথা বলো, তার অবস্থা নাই। ফরা যেতে বলতেছে ইমন, ডক্টর ইমন, ওইটাও আমার ফ্রেন্ড, তো ওর হাসপাতালে বলতেছে বিষয়টি। আমি পরে অজনটা সুস্থ, সে বললাম সুস্থ হয়েছি, ঘটনা করছে, সকালে কথা বললাম, তো আগে তো কখনোই ছিল না। হাইটা যখন আসি, তো রাস্তায় যে টেবিলে বসে থাকে না, টেস্ট করাইছে, আমার ডায়াবেটিস 22, ভাই তুই দেখা ডায়াবেটিস আমি বললাম ওখানে টেস্ট করাইছে, ওখানে টেস্ট করাইছে 2 বার, ডায়াবেটিস নাই, মানে 5 পয়েন্ট সামথিং। তার মানে যন্ত্রটা নষ্ট ছিল, যন্ত্রটা নষ্ট ছিল, আসলে তার ভূমি পড়ে অস্থির। আমি আসলে দেখবেন অনেক রোগ আছে, যে রোগগুলো আসলে চিন্তা টেনশনের জন্য হয়। যখন টেস্টের পরিমাণ বেড়ে গেছে, তখন রোগের পরিমাণ বেড়ে গেছে আর কি। আপনি জানেন যে ক্যান্সারের টেস্টের যন্ত্র আস্তে আস্তে ঘরে ঘরে থাকবে, আপনি ঘরে ঘরে ক্যান্সার পেতে থাকবে। আসলে ক্যান্সার কিন্তু আসলে এটা যার একবার যদি বলে যে আমার ক্যান্সার আছে, যে ক্যান্সারে মারা যাবে শেষ, কারণ তার থেরাপি নিতে হবে, সে একদম শুকায় যাবে, মাংস থাকবে না, হাড়গুলো থাকবে, অথচ কিছু না। এই ক্যান্সারকে জয় করছে অনেক, একদম আমরা পাইছি না। তো স্ট্রেস ফ্রি থাকতে হবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের স্ট্রেস ফ্রি থাকার কারণটা বলি একটু। এই প্রোডাক্টগুলো যখন আপনি খাবেন, আপনার স্ট্রেস রিলিফ হয়ে যাবে। কেন বলেন, আমি তো প্রোডাক্ট দিচ্ছি, আপনি রাতে হাঁটতেছেন, হাতে একটা লাঠি আছে, আপনি সাপের ভয় আছে, হাতে তো লাঠি আছে, সাপ তো সারা বেলা ঘুমায়, এরকম না? যখন আপনি হাতে লাঠি আছে, ওই চিন্তা তো আপনার মাথায় আসবেই না, কাজে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। ওকে।